হ্যালো, আসসালামু আলাইকুম। আ প্রিয় দেশবাসী এবং আমার প্রবাসী ভাই-বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম। আ আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে স্পেন নিয়ে। আমি আ স্পেনে এসেছি ২ মাস আগে। আমি ১ম এসেছিলাম পর্তুগাল। পর্তুগাল থেকে স্পেনে এসেছি নভেম্বরের ২৯ তারিখে। তো সম্প্রতি স্পেন নিয়ে একটা গুঞ্জন চলতেছে যেটা হচ্ছে ২ বছরে মধ্যে হচ্ছে পেপারস হয়ে যায়। সেই বিষয় নিয়েই আলোচনা করতে যাচ্ছি আজকে। তো ১ম বিষয় হচ্ছে যে স্প্যানিশ সরকার একটি নতুন অভিবাসন নীতি চালু করেছে। যেটা হচ্ছে আপনার অ্যারাইগো। ওই অ্যারাইগোর মাধ্যমে হচ্ছে প্রতি বছর ৩,০০,০০০ লোককে হচ্ছে ওরা রেসিডেন্ট কার্ড দিবে। I mean টিআরসি কার্ড আরকি, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড। যেটার ভ্যালিডিটি থাকবে ১ বছরের জন্য। তো এইখানে আ যারা ইল্লিগাল ভাবে স্পেনে আছেন, তাদের জন্য এই সুবিধাটি আ চালু করেছে স্পেন সরকার। আচ্ছা, এখন আ আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই ২ বছরের মধ্যে আ টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য যে বিশেষ নীতিমালা সরকার বেঁধে দিয়েছেন, সেই নীতিমালা নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আরকি। সেই নীতিমালার মধ্যে হচ্ছে যে আমরা সকলেই কমবেশি জানি। নতুন করে বলার আসলে প্রয়োজনীয়তা মনে করতেছি না আমি। যেটা জানি হচ্ছে যে ২ বছরের পাদ্রোমিনামেন্টো থাকতে হবে। তারপর হচ্ছে আপনার আ এখানে ২ বছর কমপ্লিট হওয়ার পরে আপনাকে একটা আ জব কন্ট্রাক্ট ম্যানেজ করতে হবে। যেই জব কন্ট্রাক্ট এর মাধ্যমে হচ্ছে আপনি আম টিআরসি কার্ডের জন্য আবেদন করবেন। এখন এই জব কন্ট্রাক্ট নিয়েও এক প্রকার কিন্তু বাণিজ্য চলবে। ঠিক আছে? সে বাণিজ্য যাতে না হয় সেই কারণে আজকে এই ভিডিওটা আমি করতেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে আম আমি বার্সেলোনাতে থাকি। বার্সেলোনার হচ্ছে কাতালোনিয়াতে আ বাংলাদেশে একটি রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে আপনার মধুর ক্যান্টিন। এই মধুর ক্যান্টিনে হচ্ছে আজকে আম এই ইল্লিগাল ইমিগ্রেন্টদের আ লিগ্যাল হওয়ার জন্য ২ বছর পরে যেই পেপারস এর প্রসিডিউর সম্পর্কে একটা ব্রিফিং হয়েছে। যেটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি আম কর্তৃক আয়োজন করা হয়েছে। এখানে একজন স্প্যানিশ নাগরিকও ছিলেন। যিনি হচ্ছে স্প্যানিশ ভাষায় কথা বলেছেন। আর এক ভাই হচ্ছে বাংলায় সেটা ট্রান্সলেট করে দিয়েছেন এখানে। তো এই মতবিনিময় সভার মধ্যে সমস্ত কিছুই আলোচনা তুলে ধরা হয়েছে এখানে। তো সে আলোচনার বিষয়বস্তু ছিল এরকম যে, যদি কেউ ২ বছর লিগ্যাল ভাবে স্পেনে বসবাস করে এবং সে তার পাদ্রোনামিয়েন্তো ২ বছর একটানা কন্টিনিউ করে যদি কোন ধরনের না হয়, সেই ক্ষেত্রে তাকে বৈধতা দেওয়া হবে। এখন এই বৈধতার প্রসেস কি? বৈধতার প্রসেসটা হচ্ছে আপনাকে আম জব কন্ট্রাক্ট ম্যানেজ করতে হবে। এখন এই জব কন্ট্রাক্ট ম্যানেজ করার জন্য আমরা অনেকেই আ বাঙালি যারা আছি তারা হচ্ছে যে আ বিজনেস শুরু করবে আরকি। তো এই বিজনেস আ করার জন্য অনেক লোকজন ঝাঁপায়া পড়বে। আমাদের মতো যারা অবৈধ লোক আছি আমরা তাদেরকে হচ্ছে যে এই ধরনের একটা স্ক্যামের শিকার হইতে হবে যে আম ৬,০০০ ৳৭,০০০ র মতো হচ্ছে খরচ করে হচ্ছে আম লিগ্যাল হওয়ার জন্য জব কন্ট্রাক্ট ম্যানেজ করতে হবে। এটার জন্য একটা অল্টারনেট সলিউশন আজকে স্প্যানিশ হচ্ছে এটা আমাদের আম বলেছেন ওই মত বিনিময় সভাতে। সেটা হচ্ছে আপনাকে আম স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কোর্স অথবা আ কাস্তিয়ানো কোর্স, হ্যাঁ? বা ২ টা একই সাথে যেহেতু আমি বার্সেলোনায় থাকি, বার্সেলোনায় এই ২ টা জিনিস একই সাথে করতে হয়। কাস্তিয়ানো ল্যাঙ্গুয়েজ কোর্স আর হচ্ছে আপনাকে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কোর্স ৬০ ঘন্টার একটা ক্লাস কন্টিনিউ করলে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে। যদি কেউ জব কন্ট্রাক্ট টাকার অভাবে ম্যানেজ করতে না পারেন, সেই ক্ষেত্রে ২ টা ল্যাঙ্গুয়েজ কোর্স যদি আপনি ৬০ ঘন্টার এই ক্লাসগুলো কমপ্লিট করে যদি সার্টিফিকেট এনরিচ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার তখন আর জব কন্ট্রাক্ট লাগবে না। ঠিক আছে? এই জিনিসটাই আজকে মত বিনিময় সভায় তুলে ধরেছেন। যে ভাই ও বোনেরা আমরা একটা চিন্তায় ছিলাম যে জব কন্ট্রাক্ট আমরা কিভাবে ম্যানেজ করব ২ বছর পরে। সেই জিনিসটা চিন্তিত ছিলাম। সেই জিনিসের অল্টারনেট একটা অপশন তারা বেঁধে দিয়েছেন। সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সের সার্টিফিকেট।
নিয়ে তারপরে এপ্লাই যদি করেন, সেই ক্ষেত্রে আপনার জব কন্ট্রাক্ট লাগতেছে না। ঠিক আছে? তো আমি নিজে ওই মত বিনিময় সভাতে ছিলাম কিছু সময়। ঠিক আছে? তো ওই সময়ের মধ্যে আমি ছোট্ট একটা ক্লিপ আপনাদের এই ভিডিওর সাথে আমি একটু এড করে দিব, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। Muchas gracias por la invitación. Prefiero hablar así que es más tranquilo. Muchas gracias por la invitación. Voy a intentar explicar las novedades del nuevo reglamento que se acaba de aprobar. Primero, el nuevo reglamento no entra en vigor hasta mayo del 2025. Hasta el 20 de mayo del 2025. Como está ahora. No cambia nada. El nuevo reglamento tiene muchos puntos iguales que el anterior. Por ejemplo, hará falta estar aquí en España un mínimo de 2 años, sin papeles para poder conseguir papeles. Eso no cambia. Antes eran 3, ahora son 2, en algunos casos 3, pero sigue haciendo falta 2 años sin papeles, trabajando como se puede para tener papeles. Segunda cuestión, siempre al principio o al final de un permiso tiene que haber un contrato de trabajo. Eso sigue igual, no cambia. Eso no es bueno. Porque es difícil. এটা আমরা পরে বলে দিব। ভাই পরে ওইটা আমরা বলে দিব, সমস্যা নাই, একসাথে। ঠিক আছে। আমার মনে হয় এটা অন করেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার মনে হয় যে সিনিয়র এনরিকি যতটুকু বলছে সবাই বুঝছেন। আর যদি না বোঝেন আপনারা কোশ্চেন করতে পারেন, প্রশ্ন করতে পারেন, আমরা সেখানে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত যতটুকু সে বলছে আমার মনে হয় হ্যাঁ ঠিক আছে। তো উনি বলতেছে যে যেই নিয়ম চালু হয়েছে সেটা 2025 সালে মে মাসের 20 তারিখ থেকে শুরু হবে। এর আগ পর্যন্ত নিয়ম কানুন যেমন ছিল তেমনই আছে। আর 25 সালের 20 তারিখের পরে, মে মাসের 20 তারিখের পরে যে নিয়মটা আপনার অ্যাক্টিভ হবে সেটা কন্ট্রাক্ট লাগবে। এটুকুই, ধন্যবাদ। Las formas más normales de conseguir papeles son los arraigos. Hay varias clases de arraigo ahora y después las modifican. Ahora hay el arraigo de formación. En el nuevo reglamento se llama arraigo socioformativo. Hace falta 2 años de estancia continuada, es decir, sin agujeros, de padrón en definitiva, 2 años, certificado de penales del país, dicen, un compromiso de hacer un curso, que ahora diré lo del curso, y ahora añaden un informe de arraigo, un informe que diga los cursos de catalán o castellano que tienes, el tiempo que llevas aquí, si tienes familiares, no si tienes contrato, no, eso el arraigo de formación es sin contrato, el arraigo socioformativo es sin contrato. Las diferencias con el arraigo de ahora. Primero ya he dicho el informe. Segundo, los cursos ahora puede ser cualquier curso, en el futuro no. Después de mayo tendrán que ser los cursos de lo que se llaman profesiones de difícil cobertura, es decir, aquellas profesiones que falta mano de obra, que faltan trabajadores. A lo mejor en verano, camarero, a lo mejor en invierno, construcción, pero no cualquier curso. Ahora tú puedes hacer textil, camarero, comercio, ahora, en el futuro no, solamente aquellas profesiones que ellos digan. Otra variación es que ahora puedes apuntarte al arraigo de formación y conseguir el curso 3 meses después. En mayo no serán 3 meses, serán 2. Y si en 2 meses no te has apuntado, la tarjeta muere. ¿Me explico? Es importante। Es importante. উনি বলতেছে যে হ্যাঁ হ্যাঁ মে মাসের 20 তারিখের পরে যখন নতুন নিয়ম চালু হবে তখন এখনের মতোই আপনার পুলিশ সার্টিফিকেট লাগবে। আর এখানে padronamiento
এ, 2 বছরের একটা না, এর মধ্যে যদি কোনো গ্যাপ থাকে তাইলে হবে না। আর আপনার কন্ট্রাক্ট লাগবে না, যে নিয়ম আসতেছে ওই নিয়মে কন্ট্রাক্ট লাগবে না, কিন্তু আপনার ইনফরমার করতে হবে। ওরা যেই কোর্সগুলো আপনারে করতে বলে, যে সার্টিফিকেটগুলা ভাষার কাছে ইয়ানো বাঁকা তালান ও ঠিক মতো জানে না, এগুলা আপনার যদি আপনি ম্যানেজ করেন তাইলে আপনি ওই আওতাভুক্ত ওইভাবে আপনি জমা দিতে পারবেন লিগেল হওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। আর আপনার অ্যাপ্লাই করার আগে বা পরে নিয়ম কানুন যদি আপনি কোন রকম কিঞ্চিত ফল্ট করেন তাইলে আপনার কাট পাইলেও রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। আর সবথেকে বড় সমস্যা হয়েছে স্পেনে আ কর্মসংকট। ঠিক আছে? তো এই পর্যন্ত সরকারি জরিপ অনুযায়ী ২,০০,০০০ অবৈধ লোক বিভিন্ন কান্ট্রি থেকে এখানে আসছে। সো কর্মসংকট হওয়াটাই খুবই স্বাভাবিক। ঠিক আছে? সো স্পেনে আমরা যারা আসতে চাচ্ছি নতুন করে তারা এই বিষয়টা মাথায় নিয়ে যেন আমরা আসি। যেন স্পেনে আসলে আমাদের ৩ থেকে ৪ মাসের মতো আমরা নিজেকে ব্যাকআপ দিতে পারবো। এই পরিমাণ অর্থ নিয়ে যেন আমরা স্পেনে আসি। আর সেকেন্ডলি হচ্ছে যে স্পেনে যে সুযোগ সুবিধা দিয়েছে সেই সুযোগ সুবিধা আম ২ বছর পর কিন্তু সেটার সুবিধা আপনি নিতে পারবেন যদি আপনি এখন আসেন। আর যদি হচ্ছে আ আরেকটা বিষয় সেটা হচ্ছে এইটা মে মাসের ২০ তারিখ ২০২৫ সালের মে মাসের ২০ তারিখ থেকে এই নিয়মটা কার্যকর হবে ২ বছরের যে বৈধতার নিয়ম। আর মে মাসের ২০ তারিখের আগ পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকু প্রিভিয়াস যে ৩ বছরের যে একটা নিয়মটা ছিল সেটাই বলবৎ থাকবে। ঠিক আছে? তো আমরা ২০২৫ সালের মে মাসের ২০ তারিখের পর থেকে যাদের ২ বছর কমপ্লিট হয়েছে তারা এই আ ২ বছরের আওতায় আসবেন এবং নতুন করে হচ্ছে উনারা পেপার সাবমিট করতে পারবেন। যে সকল ভাই-বোনেদের ২ বছর হয়ে গেছে তারা আ জমা দিতে পারবেন। যদি ভাষার কোর্স কমপ্লিটটা করা থাকে সেক্ষেত্রে আপনি ভাষা দিয়ে আপনি টিআরসির জন্য আবেদন করতে পারবেন। আর স্পেনে আ বর্তমানে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি আমি আপনাকে এটাই বলব, যদি আপনারা অন্য কোনো দেশ থেকে, ইউরোপের অন্য কোনো দেশ থেকে যদি আসতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আম ফিন্যান্সিয়াল যেন ক্রাইসিস এ না পড়েন, সেই ক্ষেত্রে নিজেকে সেভ করার জন্য আপনারা যথেষ্ট পরিমাণ অর্থ নিয়ে তারপরে ঢুকবেন। এখানে আসলেই যে আপনি কাজ পেয়ে যাবেন এরকমটা না। আপনি এখানে কাজ পাইতে হলে আপনাকে ৩ থেকে ৪ মাস আপনাকে অপেক্ষা করতে হবে এবং এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানে কাজ খোঁজার জন্য যেই জায়গাগুলো আছে যেমন ফ্রুতেরিয়ার জবগুলা আছে, আলিমেন্টাসিওনের যেই জবগুলা আছে, তারপর হচ্ছে বিভিন্ন বার, রেস্টুরেন্ট এই টাইপের যে জবগুলা আছে এগুলাতে অবৈধ লোকদের আসলে নেয় না। নিলে কি হচ্ছে মালিক যারা আছে সেই মালিকদের এখানে যদি আপনাকে অবৈধ অবস্থায় ধরা পড়েন সেখানে মালিককে €১০,০০০ মুলতা দিবে। মুলতা হচ্ছে জরিমানা করা। এখন এই জরিমানাটা আপনার জন্য কি একটা মালিক খাবেন? বলেন? খাবে না। সেজন্য হচ্ছে অবৈধ লোকদের ওনারা নিতে চাচ্ছে না। ঠিক আছে? আর কোন বাঙালি দোকানে যদিও ঢুকতে পারেন অবৈধভাবে, সেই ক্ষেত্রে বাঙালি মালিক আপনাকে একটা অমানুষিক পরিশ্রম করাবে। ঠিক আছে? সেই পরিশ্রমটা কি? ১৪ ঘন্টা কাজ করাবে। ১৪ ঘন্টা কাজের বিনিময়ে আপনাকে ৳৬০০ দিবে। ঠিক আছে? €৬০০ দিবে। টাকা না, আই এম সরি। €৬০০ দিবে। ঠিক আছে? এখন এই €৬০০ দিয়ে আপনার ৳৪০০ চলে যাবে থাকা, খাওয়া এবং আপনার লিভিং এক্সপেন্স, পার্সোনাল এক্সপেন্স সব মিলিয়ে। আর ৳২০০ র মতো আপনার থাকবে যেটা আপনি সেভ করতে পারবেন। ঠিক আছে? কিন্তু আপনাকে জব করতে হবে ১৪ ঘন্টা। আপনার লাইফ থেকে আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার ঘর, আপনার সংসার সবকিছু ছাইড়া দিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি একদমই সময় পাবেন না। ঘুম আর খাওয়া ছাড়া একদমই আপনি টাইম পাবেন না নিজের ফ্যামিলিকে পরিজনকে সময় দিতে। সো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আ নতুন যে সমাধান, সে সমাধানটা হচ্ছে আমরা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কোর্স যদি করি, প্লাস হচ্ছে কাস্তিয়ানো ল্যাঙ্গুয়েজ কোর্স যদি করি, তাহলে সেই ক্ষেত্রে অল্টারনেট ওয়ে সেটা হচ্ছে কি আম জব কন্ট্রাক্ট এর পরিবর্তে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স দিয়ে হচ্ছে আপনি আপনার কাজটা কমপ্লিট করে নিতে পারবেন। টিআরসির জন্য এপ্লাই করতে পারবেন। আর আমার এটা ১ম ভিডিও। যদি আপনাদের কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করবেন। আমি পরবর্তীতে ভিডিওতে আপনার এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিব। আর আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। স্পেন সম্পর্কে যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করবেন। ইনশাআল্লাহ আমি আ সেই সম্পর্কে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আশা করি ভালো থাকবেন। সবাই আসসালামু আলাইকুম।